আল জিহাদ ওয়াল জিহাদ আল জিহাদ ওয়াল নিকৃষ্ট জায়গার নাম কি বলতো? একটু জোরে কোন, একটু আওয়াজ দেখুন, ওরা শুনুক। সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম কি? সবচাইতে অতি উত্তম পবিত্র জায়গার নাম কি? আল্লাহর ঘর, মসজিদ। ভালো করে শোনেন, নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার, পুত পবিত্র উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। এরপরের স্থানগুলো হলো কোরআন হাদিসের মজলিস। জোরে কাল সুবহানাল্লাহ। সেই উত্তম জায়গায় জান্নাতের বাগানে সব মায়ের সন্তান আসবে না। এজন্য আমার বক্তৃতা মাঝে মধ্যে বলি, মা ভালোতে ছাও ভালো, মা ভালোতে ছাও ভালো, গাই ভালোতে দুধ ভালো, দুধ ভালোতে দই ভালো, দই ভালোতে খাইতে লাগে মজা। গাই ভালো না, দুধ ভালো না, মা ভালো না, ছাও ভালো না, দুধ ভালো না, দই ভালো না। দই যদি ভালো না হয়, ওই দই খাইতে লাগবে সুকা। নেক মায়ের সন্তানের কোরআন মিঠা লাগবে, অসৎ মায়ের সন্তানের কোরআন তিতা লাগবে। কথা বল না কে? নেক মায়ের সন্তান কারা আমি বুঝাই দেই। আপনারা আব্দুল কাদের জেলের নাম শুনছেন না? শুনছেন না? এই আব্দুল কাদের পৃথিবীতে আসার মাত্র 4 বছর পরে, কত বছর? আব্দুল কাদের যখন 4 বছর বয়স হলো, তার মা নিয়ে যা মাদ্রাসায় দিলে ভর্তি করি। বললো, হুজুর আমার বেটাটা হক্কানি আলেম বানায় দেন। কি আলেম? এখানে বলা আছে হক্কানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিক, সত্যবাদী, হক্কানি আলেম হওয়া লাগবে। মাথায় টুপি দিয়া সাধারণ 30 পারা কোরআন মুখস্থ করে সুদের ব্যবসা করার নাম আলেম না। কথা বল না আপনারা? সুদের ব্যবসা করাম সে আলেম হতে পারে না। একটা হাফেজ তানে খালি মন্ত্র কোরআন শরীফ পড়া, সে তো আলেম না। কিতাব পড়তে হবে, বুঝতে হবে, আগে নিজেকে ছাত্র সাজতে হবে, তাদেরকে হক্কানি আলেম বলা হয়। তো আব্দুল কাদের মা বলছে, হুজুর আমার বেটাকে একটা আলেম বানায় দেন। কি বানায় দেন? তো ভর্তি করে দিয়ে আসছে। সন্তানের বয়স কত? এখন সকালবেলা ওস্তাদ নিয়ে আব্দুল কাদের আসো। তা আব্দুল কাদের যায় ভারত বলছে। এখন ওস্তাদ বলে দিয়েছে, বাবা আব্দুল কাদের পড়ো, জীবনের প্রথম পড়ো আলিফ। কি পড়বে? এরপরে কি পড়বে? তারপরে তো ওস্তাদ যখন বলছে আব্দুল কাদের পড়ো, ও আব্দুল কাদের বলছে, হুজুর কি পড়বো? বলে পড়ো আলিফ। ওস্তাদ যেই কিছু পড়ো আলিফ, আব্দুল কাদের বলতেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহান আল্লাহু আকবার। এই গোলাম এক পারা নয়, 2 পারা নয়, আব্দুল কাদের 4 বছরের সন্তান ওস্তাদের সামনে বসে আব্দুল কাদের এক টানে 18 পারা কোরআন মুখস্থ শোনায়া দেয়। ওস্তাদ ব্যাকুল হয়ে গেছে, সর্বনাশ। ওস্তাদ বলতেছে, আব্দুল কাদের এই মাদ্রাসায় পড়ার আগে কোন মাদ্রাসায় তুমি পড়েছো আমি জানবার চাই। আব্দুল কাদের চোখের পানি ফেলে বলতেছে, হুজুর ওই আল্লাহ নামের শপথ করে বলি, আপনার মাদ্রাসা পড়ার আগে আমি এমন একটা মাদ্রাসায় পড়েছি। বাবা মাদ্রাসার নাম কি? বলো। এই মাদ্রাসার নাম হলো আমার মায়ের উদরে। কেমন করে পড়ছ জানবার চাই। আব্দুল কাদের বলতে, হুজুর আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার মা ছিল 18 পারা কোরআন হাফেজা। আমার মা প্রতিদিন ফজর নামাজ আদায় করে কোরআন শরীফ পড়তো, আর আমি মায়ের পেটে বসে বসে আমি 18 পারা কোরআন মুখস্থ করেছি। মা যেমন বেটাও, কিন্তু আমাদের মা গুলো পেটের সন্তান নিয়ে খালি স্তর জলসা। কথা বল না কেন? যেই মেয়েটা পেটের সন্তান নিয়ে আল্লাহর কোরআন পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দার ভিতরে সরবরাহ করবে, ওই মায়ের পেট থেকে বের হবে আল্লাহর ওলি। আর যে মা সন্তান পেটে নিয়ে স্তর জলসা দেখবে, জি বাংলা দেখবে, পর্দা করবে না, ওই মায়ের পেট থেকে বের হবে আমান ডিপ জল। কথা বল না কেন? নেক মায়ের সন্তান যখন হবে, নেক মায়ের সন্তান কখনো বাজারে থাকবে না। নেক মায়ের সন্তান যারা হবে, কোরআন আওয়াজ পাওয়ার পরে কোরআনের কাছে হাজির হয়ে যাবে। কথা ঠিক? আজকে পরীক্ষা হবে বাসুরিয়া, দেখি নেক মায়ের সন্তান কারা। যারা নেক মায়ের সন্তান এই কথার পরে আর বাজারে থাকবে
আর এরপরও যারা বাজারে থাকবে বোঝা গেল আর কপাল পোড়া। কথা কন না কেন? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে লেখে যে আমি এক সময় কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম। কার পাশ দিয়ে? কবর। আচ্ছা, আমি আপনি যখন কবরের পাশ দিয়ে যাব, যাওয়ার একটা নিয়ম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সর্বপ্রথম কি করবেন? হ্যাঁ, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দেওয়া লাগবে সালাম। এখন তো হুজুরের বাংলাদেশে শেষ নাই, পীরের শেষ নাই। একদল বলতেছে মরা মাসে সালাম দিবি, কত মরিয়া পৌঁছে গেছে। মরিয়া যদি পৌঁছেই যাবি তাহলে এই কথা বলা হলো কেন? ইমানের 7 ফরজের ভিতরে যে পুনরায় আবার জিন্দা করা লাগবে। কথা কোনটা কাপড়া? তো জুনায়েদ উনি ওনার কিতাবে লেখে, কিতাবের নাম হলো মকসুদুল মুমিনিন, বেহেশতের সম্বল, একটা কিতাব আছে 139 নম্বর পৃষ্ঠায়। উনি ওনার বর্ণনা করেন যে আমি কবরে পাশ দিয়ে যাচ্ছি, সর্বপ্রথম আগে কবরবাসীকে সালাম দিলাম। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এর অর্থ হলো আল্লাহ তোমাদের উপর রহমত নাযিল করুক। সুবহানাল্লাহ বলেন। কি রহমত নাযিল করুক? আল্লাহ তোমার রহমত নাযিল করুক। এরপরে জনাব বলতেছে আনতুম লানা সালাফুন, আনতুম লানা সালাফুন, তোমরা আমার আগের দল। ওয়া নাহনু বিকুম ইসরুন, আমরা হলাম তোমার পরের দল। ওয়া ইন্না ইনশাআল্লাহ, আল্লাহর যখন হুকুম হবে আমরা তোমাদের কাছে শামিল হব। আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথা ভালো বুঝতেছেন? আনতুম লানা সালাফুন, তোমরা আমার আগের দল, যারা আমাদের আগে মরে গেছে তারা আমরা কিসের দল? আনতুম লানা সালাফুন, তোমরা আমার আগের দল। ওয়া নাহনু বিকুম ইসরুন, আমরা তোমার পরের দল। ওয়া ইন্না ইনশাআল্লাহ, আমার আল্লাহর যখন হুকুম হবে আমরা তোমাদের কাছে শামিল হয়ে যাব। যখন বলতেছে আমরা তোমাদের কাছে শামিল হব, যখন বলছে আমরাও তোমাদের কাছে শামিল হব, হঠাৎ করে জোনাদের কানের ভিতরে আওয়াজ আসতেছে আল্লাহর কোরআনের তেলাওয়াত। জোনার ডান দিকে তাকা দেখে জীবিত কোনো মানুষ নাই। আচ্ছা, মাইটা কথা আরাম পাতেছে না একেবারে। আমি বললাম যে এটা চেঞ্জ করে দে, এটা এরকম ভালো হবে না। এই আল্লাহর গোলাম, অন্তর থেকে বুঝতে হবে, দিল থেকে শুনতে হবে। শুধু মাথা তুমি তো নাম মুসলমান না, গায়ে লম্বা জামা পরার নাম কেন মুসলমান না? মুসলমান তাদেরকে বলা হয় যাদের কলিজার ভিতরে একমাত্র কার ভয়। এটা আওয়াজ দেখান, কার ভয়? জোনাস চোখের পানি ছেড়ে বলতে সর্বনাশ। আমি বললাম আনতুম লানা সালাফুন ওয়া নাহনু বিকুম ইসরুন, তোমরা আমার পরের দল, তোমরা আমার আগের দল, আমরা তোমার পরের দল। হঠাৎ করে পুরাতন কবর থেকে কোরআনে পাকের তেলাওয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহু আকবার। জোনাস তার কোথায় বর্ণনা করেন, আমি নিজের চোখে শুনি। ওই পুরাতন কবর থেকে কোরআনের তেলাওয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিল্লায় কান আল্লাহু আকবার। ওরে বাম দিক থেকে তাকায় দেখে জীবিত কোনো মানুষ নাই, আমি ডান দিকে তাকায় দেখে জীবিত কোনো মানুষ নাই, আমার পিছনে কোনো তাজা মানুষ নাই, আমার সামনে কোনো মানুষ নাই। উনি চোখের পানি ছেড়ে বলতেছেন না, তাহলে কোরআন পড়ে কে? হঠাৎ করে আবার আওয়াজ আসতেছে তাবারাকাল্লাযী। হঠাৎ করে নজর করে দেখে চতুর্দিকে জীবিত কোনো মানুষ নাই। ওই পুরাতন কবর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত। আপনারা বলেন তো, মৃত্যুর পরে যদি কেউ কবরে শুয়ে কোরআন পড়ে, কপাল খারাপ না ভালো? এটা জোরে কোন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোনাত কবরে করে দেখে চতুর্দিকে কোনো জীবিত মানুষ নাই। তার এক নাম্বার ধারণা হলো পুরাতন কবর থেকে কোরআন ভেসে আসতেছে। হঠাৎ করে জোনায়েদ কোরআন তেলাওয়াত শুনে জবান থেকে বের হয়ে গেছে সুবহানাল্লাহ। জোরকান আল্লাহু আকবার। যখন তেলাওয়াত শুনিয়া সুবহানাল্লাহ ব্যবহার করেছে, হঠাৎ করে তেলাওয়াতটা বন্ধ হয়ে কবর থেকে জোনায়েদের নাম ধরে ডাকতেছে, বলে জোনায়েদ রে। জোনায়েদ চোখের পানি ছেড়ে বলতেছে আমার ডাকে কে?
চতুর্দিকে তাকায় দেখে জীবিত কোনো মানুষ নাই, কে ডাকে? হঠাৎ করে দেখে কবর ভিতর থেকে জোনাতের নাম ধরে ডাকতেছে আর বলে, জোনাত রে, আমার তেলাওয়াত শুনে তুমি সুবহানাল্লাহ বলেছো, তুমি কি আসল খবর শুনেছো? জোনাত বলতেছে, আসল খবরের নাম কি? আমি জানবার চাই। জোনাত বলতেছে, আসল খবর কি? আমি জানবার চাই। ওই কবর থেকে বলে, জোনাত রে, তুমি আমার তেলাওয়াত শুনিয়া তুমি সুবহানাল্লাহ ব্যবহার করেছো, তুমি কি আসল খবর শুনেছো? আসল খবরের নাম কি? উনি বলে, জোনাত রে, আমি আজকে 5টা বছর পার হচ্ছে কবর এসেছি, এই 5 বছরের ভিতরে আমি কবরে শুয়ে শুয়ে আমি 40টা কোরআন খতম দিয়েছি। এই পিছনে কি হচ্ছে? পিছনে কি হচ্ছে? আমি এরকম মাহফিল করি না, এখানে কোরআন মাহফিল। এই বছর এর থেকে এর ছোট মাহফিল আমার, এটা তো কোরআন মাহফিল, এখানে কোনো বেয়াদবি চলবে? কথা কন না আপনারা? আমি এটা পছন্দ করি না, কোনো আওয়াজ চলবে না। এই মাহফিলের চতুর্দিকে কোনো আওয়াজ চলবে না। এই আল্লাহর গোলাম, অন্তর থেকে শুনতে হবে, দিল থেকে বুঝতে হবে। আসল মুসলমান কারে কয়? নামধারী মুসলমান কারে কয়? লম্বা জামা পরলে দরবেশ বলা যাবে না। লম্বা জামা তো দেওয়ানবাগিও পরেছিল, কথা কন না কেন? ওই পোশাকের মধ্যে কিছু নাই, সাইনবোর্ডের ভিতরে কিছু নাই, সুন্দর চেহারার মধ্যে কিছু নাই। কারণ হলো, আমার আল্লাহ টুপি দেখবে না রে ভাই, আমার আল্লাহ দাড়ি দেখবে না, আমার আল্লাহ লম্বা জুব্বা দেখবে না, আমার আল্লাহ দেখবে হলো মুসলমানদের তাকওয়া। তুমি কি আমার খবর জানো? আমি 5 বছর হলো কবরে ঘুমিয়েছি, আমি 5 বছরের ভিতরে আমি 40টা খতম দিয়েছি। ও জোনায়েত, আমি 40টা খতম তোরে দিয়ে দিলাম। আরো আছে সুবহানাল্লাহ কোন? যেভাবে সুবহানাল্লাহ করছেন আমার মনে হচ্ছে রমজানের 27 তারিখ। বান্দা যখন দিল থেকে অন্তর থেকে আল্লাহর জন্য কোদা হলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার কুরবানি, যা কিছু আমি করব কার জন্য করব? আরো দরকার কার জন্য করব? আল্লাহ আল্লাহ বলছে বান্দারে, কোন বান্দা যদি দিল থেকে অন্তর থেকে শক্তি দিয়ে একবার সুবহানাল্লাহ পড়বে, প্রত্যেকবার সুবহানাল্লাহর বিনিময়ে বান্দার আমলনামায় আমার আল্লাহ 500 রাকাত নফল নামাজের সওয়াব দেয়। উনি বলতে, জোনাত রে, আমি 5 বছরের ভিতরে কবরে শুয়েছি, এই কবরে শুয়ে শুয়ে আমি 40টা খতম দিয়ে জোনায়েত, আমি তোমাকে 40টা খতম তোরে দিয়ে দিলাম, তোমার একবার সুবহানাল্লাহ আমার দাও। জোনায়েত চোখের পানি ছেড়ে বলতেছে, আল্লাহ, এই কোন কেরামতে তালে পড়ে গেলাম, 40টা খতম কেন আমার দিবার চাই, একবার সুবহানাল্লাহ কেন তার চাই? কবর থেকে বলো, জোনায়েত তুমি জানো না, আমি 40টা খতম নয়, কিয়ামত পর্যন্ত যদি কোরআন পড়ি কবরে এক বিন্দু পর্যন্ত নেকি আমার হবে না। কারণ হলো, তোমার কি জানা না, মানুষ যখন মারা যায় তার সব আমল দরজা বন্ধ হয়। আমি মরে গেছি, আমি কোরআন পাওয়ার পেয়েছি, মৃত্যুর আগে যে আমল করেছি ওই আমলের বিনিময়ে কোরআন পড়ার তেলাওয়াতের ক্ষমতা আমি পেয়েছি, কিন্তু নেকি হবে। কিন্তু জোনায়েত, তুমি যখন আমার তেলাওয়াত শুনিয়া একবার জবান থেকে সুবহানাল্লাহ পড়ছো, একবার সুবহানাল্লাহর বিনিময়ে তোমার নামে আমার আল্লাহ জান্নাতের ভিতরে গাছ তৈরি করে দেয়। এই জন্য বলে, জোনায়েত, তোরে 40টা খতম দিয়ে দিলাম, আমার তোর একবার সুবহানাল্লাহ আমাকে দে। এখন আপনারা বলেন তো, বাসের মুসলমান, আমি আপনার নেকি করব মরার পরে না আগে? আরো জোরে কইতা। খালি পাগল হয়েছে হুজুরকে ধরে ধরে জেলে দেওয়ার জন্য, কথা কয় না কে মুসলমান? কিন্তু নেকির দিকে খবর নেই। এই আল্লাহর গোলাম, অন্তর থেকে শুনতে হবে, দিল থেকে বুঝতে হবে। ওই যে সাপ আর ব্যাঙ, সাপ আর ব্যাঙ, ওর দুজনের মধ্যে খুব সম্পর্ক ভালো আছে। তা সাপ করছে ব্যাঙ করছে সাপ রে,
তুই যখন রাস্তা দিয়ে যাস তুই বেকা যাস কে, বেকা যাস কে, সোজা যাওয়া পারিস না? সাপ হতে ভাইরে আমার জন্মের দোষ, আমি সোজা হাঁটবার পারি না। এই সাপকে বিকালবেলা রাখালরা মারিয়া গাছের টানা ঝুলাছে, এখন বেকা না সোজা। পরদিন ব্যাংক যা দেখে সাপ না এখন সোজা, ব্যাংক হতে ভাইরে সেই সোজা হলু, সেই সোজা হলু মরার পরে যে সোজার কোনো দাম নাই। আজকে বাংলাদেশের মুসলমানকে সোজা হওয়া লাগবে মরণের আগে, কথা কোন ঠিক না? ঠিক, মরণের আগে সোজা হওয়া লাগবে। আর মরণের পর যদি আল্লাহ সোজা করে সহ্য করতে পারবা না, জবান খুলে গেল, কথা ঠিক না? ঠিক। ওমর ফারুক যখন অর্ধ পৃথিবীর খলিফা, মদিনার রাষ্ট্রপতি, নেতারা খুব ছোট, বাংলাদেশ যেগুলো আছে এগুলো চালা ছোট। বলেন তো বাংলাদেশে যত নেতা আছে বর্তমান, বাংলাদেশের ওয়াল ওয়াল গোটা পৃথিবী যত নেতা আছে, সব নেতার ক্ষমতা যোগ্যতা যদি এক জায়গা রাখা হয়, আপনার বুকুত হাত দিয়ে সত্য করে বলেন তো অমর সমান কি হবে? তাই তারপরেও বাংলাদেশে যে নেতাগুলো আছে, নেতাগুলো শেষ করা যায় সাইন্সের অত্যাচারে, কথা কন না কেন? আরো পায়ে জায়গায় জুতা নাই, এখানে গরম আরো বেশি। ওমর ফারুক যখন অর্ধ পৃথিবীর খলিফা, মদিনার রাষ্ট্রপতি, সবাই নাস্তা কবে না জোরে কবে, তুমি আল্লাহর কোরআন বকেনেছে, আল্লাহর কোরআন বকেনেছে রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর খলিফা। ভালো আছেন? উনি কোরআন নিয়ে মরুভূমির মধ্যে দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছে। দাওয়াত, যে দাওয়াতের নাম হচ্ছে বর্তমান তাবলিগ। নাম কি? তাবলিগ। আচ্ছা বলেন তাবলিগ খারাপ না ভালো? কিন্তু এখন হয়ে গেছে খারাপ। কি জন্য? এই জুবায়ের আর কেটা জানি সাদ, কথা আছে না নাই? এই কথা কোন শালা কয় না যে রসুলের তরিকা তাবলিগ কর, কথা কয় না যারা রসুলের তরিকা তাবলিগ কর, কিন্তু তুই কোন দল রে? আমি সাদ। তুই কোন দল রে? আমি জুবায়ের। আচ্ছা জুবায়ের, ওই জুবায়ের আর সাদ পাগলা হচ্ছে তাবলিগ নিয়া, আর নৌকা ধানেশিস পাগলা হচ্ছে দেশ নিয়া, কথা কয় না কার মুসলমান? এই জন্য আমি মাঝে মধ্যে বলি, নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ, কথা কয় না কে? নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ, ওর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস, বোকামি ছাড়ায় যে কিছু না, ওরা যে একই পাখি দুই ডানা, কথা কয় না মুসলমান? বাঁচতে যদি চাও মুসলমান, কোরআনের রশি গলায় নাও, জোরে বল সুবহানাল্লাহ। ওমর আল্লাহর কোরআন বকত নিয়া তাবলীগের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছে। আল্লাহর কোরআন বকত, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে লম্বা জামা, মাথার মধ্যে 7 হাত পাগড়ি। কয় হাত পাগড়ি? ওমর কিন্তু তখন রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর খলিফা। পিছন থেকে ইহুদি বলতেছে ওমর, কি বলতেছে? আচ্ছা বলেন তো, ইসলামের বিধান হলো, আমার আল্লাহর আইন হলো বড়কে সম্মান করা লাগবে, কথা বল না কেন? বড়কে সম্মান করা লাগবে, ছোটকে স্নেহ করা লাগবে, আর যারা হক্কানি আলেম হবে এদেরকে তাজিম করা লাগবে। কিন্তু ইহুদি পিছন থেকে বলতো ওমর, আপনারা বলেন তো ওমর নরম না গরম? কিন্তু ওমর ফারুক ওই সময় নরম হয়ে গেছে, কারণ হলো ওমর কলিজার ভিতরে আল্লাহর কোরআন। ওমর ব্রেক বলতে পীর ব্রেক নাই, পিছন দিকে তাকা দেখে ইহুদি ডাকতেছে। ওমর বলতে কি ভাই, সুবহানাল্লাহ, আস্তে কবেন না জোরে কবেন। এর নাম হলো আদব। এর নাম কি? রাষ্ট্রপতি হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, ইহুদি তার নাম ধরে ডাকতেছে, একমাত্র কোরআন বুকে থাকার কারণে গরম। ওমর নরম হয়ে বলতেছে কি ভাই। আর আমার দেশে কিছু নেতা আছে, পড়াশোনা নাই, অল্প কিছু ক্ষমতা পায়, খালি মাথা গরম হয়, কথা কয় না কে? ওমর বলতে কি ভাই, ওমর বলতে কি ভাই, ইহুদি বলতো ওমরে আজকে একদিন নয়, 2 দিন নয়, আজকে 3টা দিন পার হয়ে গেল, আমি আপনাকে তিলে তিলে খুঁজতেছি। ওমর বলতে ভাই তিলে তিলে খোঁজার কারণ কি? ইহুদি বলতো ওমরে আমি কালমা পড়ে মুসলমান হবার চাই। কালমা পড়ে কি করবে? ওমর এখন খুশি না বেজার? ওমর চোখের পানি ছেড়ে বলতে ইহুদি ভাই
তুমি আমার তিলে তিলে খোঁজো মরুভূমির ভিতরে, আজকে 3টা দিন হলো খোঁজো ভাই, আমাকে খুঁজে পাও না, এই জন্য তোমার কষ্ট হচ্ছে। আমি তোমার কাছে আল্লাহর রাস্তায় মাফ চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম হলো কোরআনওয়ালা নেতা। এই যে নেতা যারা হয় তাদেরকে আগে কোরআন শিখতে হয়। আমার বলতেছে অসুবিধা নাই, ইসলামের দরজা কানা খোলা আছে, আয়। যদি বলতাম রে আমি ইসলাম কবুল করব, আমি মুসলমান হয়ে যাব, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরে আমি ইসলাম কবুল করার আগে তুমি কেমন মুসলমান তোমাকে পরীক্ষা করব। কি করবে? তোমাকে পরীক্ষা করব। তুমি যদি পরীক্ষা পাস করতে পারো তাহলে আমি বুঝবো তোমার আল্লাহ বড়, তুমি বড়, তোমার আল্লাহর কোরআন বড়, তোমার আল্লাহর ধর্ম বড়। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ ছোট না বড়? আল্লাহর কোরআন ছোট না বড়? আমার ধর্ম ছোট না বড়? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্ম। এই যে বলতেছ আমার ভাই আমি তোমাকে কঠিন 3টা পরীক্ষা করতে চাই, এই পরীক্ষা যদি পাস করতে পারো আমি ইসলাম কবুল করব, কোনো সন্দেহ নাই। আর যদি তুমি পাস করতে না পারো তাহলে বুঝবো আমার 360 খোদাই বড়। ওগার খোদা কয়জন? 360। সব খোদার সাইজ করছিল আমাদের জাতির পিঠে। কথা কন না কেন? একেবারে নমরুদ আর আজর বিশাল মেলা লাগায়া চলে গেছে মেলা। ইব্রাহিম তুইও চল। ইব্রাহিম বলতে আমি যেতে পারবো না, আমি অসুস্থ। আমি কি অসুস্থ? যখন কষে তখন আর মাসলা চলবি? চলবে না। সব চলে গেছে, ইব্রাহিম থাকছে মেলায় আমোদ আলাদ করতেছে। ইব্রাহিম চিন্তা করতে দেখি ওদের খোদার অবস্থা কি। কুড়াল একটা কান্দেলিয়া মূর্তি করে যা দেখে, ওরে বাবা, এক এক সাইজ। প্রথমে একটা বিসমিল্লাহ ছাড়া নাকের বদনাত মারছে। নাকের বদনাত না এইটা, একেবারে নাকের শিরিত মারছে, নাক সহ আল্লাহ সহ। কিন্তু প্রতিবাদের আল্লাহ নাই। আরেকটা মারছে, কেউ কিছু বলে, আরেকটা মারছে, সবগুলা মারিয়া যেটা বেসাই যা খোদা আছে না একটা। এই দেখেন আপনি, দেখেন ওইটার ঘাড়ত কুড়াল বাজাতে চলে গেছে। এখন আজর আর নমরুদ মেলা শেষ করে বিকালবেলা বলতেছে মেলা তো হয়ে গেছে, এখন মূর্তি করে পূজা করে বাড়ি যাই। যা দোমা খোদা না ভত্তা। এরে আল্লাহর গোলাম, অন্তর থেকে শুনতে হবে, দিল থেকে বুঝতে হবে। ওমর ফারুক বলতেছে আপনাকে ভাই বলে আমি ইসলাম কবর, মুসলমান হয়ে যাব। মুসলমান হওয়ার আগে তোমাকে পরীক্ষা করব। আপনাদের কি মনে আছে? কিন্তু ওয়াজ তো শুরু করনি। চাচা কম পড়তেছে নাকি? জানি তো একটা তকবীর দেন, নারে তাকবীর। এই তকবীরে শয়তান যাবে না, চিন্তা আপনি করেন না। দল বল নির্বিশেষে তাকবীর দেওয়া লাগবে। আপনি কি জানেন তাকবীরের কত দাম? এই তাকবীরের কত ধারণ ক্ষমতা, এই তাকবীরের কত শক্তি? আজ থেকে দীর্ঘদিন আগে ঢাকার ময়দানে এক কুলঙ্কার নারী বেশ্যা তসলিমা নাসরিন যখন রাস্তায় দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল, কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, রাসূলকে ব্যঙ্গ করেছিল, ঢাকার চতুর্দিকের মুসলমান কাপড়ে কাপড় মাথায় পেঁচিয়ে বেশ্যা তসলিমা নাসরিনের সামনে দাঁড়িয়ে একবার যখন নারে তাকবীর আল্লাহু আকবার বলে হুঙ্কার মেরেছিল, বেশ্যা তসলিমা নাসরিন ঢাকার ময়দান থেকে বোরকা পরে ভারতে পালাতে বাধ্য হয়েছিল। জবান খুলে কান কথা ঠিক না বেঠি? মুসলমানের তাকওয়া, মুসলমানের তাকবীর যদি এরকম হয়, আওয়াজ যাবে যত দূর, শয়তান যাবে আরো তত দূর। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে দল বল নির্বিশেষে একটা তাকবীর দেওয়া লাগবে। পারবেন ইনশাআল্লাহ? নারে তাকবীর। গ্রামের নাম কি? বাঁশুরিয়া। বাঁশির মতো হইতে হবে। আরেকটা হাদিস শোনেন, রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তির সমস্ত শক্তি আল্লাহ রাস্তায় উজাড় করে দিয়া আল্লাহর নামে তাকবীর দেবে, কিয়ামতের ময়দানে ওই বান্দার আমলনামায় আল্লাহ পাক শহীদের সওয়াব দিবে। এখন কোন তাকবীর আসতে হবে না, জোরে হবে? একটা করে হাত আল্লাহর দেখায় দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলম। কোরআন আছে যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, শয়তান আছে যেখানে। বাস একটু পরীক্ষা করলাম, দেখি তালে তাল মিশান নাকি। তা দেখি না বাসুরি এলাকার মুসলমান তালের মুসলমান না, এরা হলো জাতের মুসলমান। এই ফুফু করছে গেলে গেলে এই আল্লাহর গোলাম। আমার বলতে হতি ভাই, তুমি আমাকে পরীক্ষা করবে, পরীক্ষা তুমি করো। মুসলমান যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, তারা পরীক্ষা দিলে কিন্তু মাথা নত করবে না। কথা বলেন, কথা বলেন। আল্লাহওয়ালা যারা হবে, প্রকৃত মুসলমান যারা হবে, এরা পরীক্ষা দিয়ে জান্নাতে যাবে, কিন্তু নাস্তিকের কাছে মাথা নত করবে না। এর নাম মুসলমান। ঈদ বলতেছে আমার ভাই, আমি তোমাকে পরীক্ষা করব, এমন পরীক্ষা করব, যেই পরীক্ষা তুমি যদি পাশ করতে পারো, তাহলে বোঝো তুমি মুসলমান। তোমার আল্লাহ বড়, তুমি বড়, তোমার ইসলাম বড়, তোমার কোরআন বড়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বলতে কি পরীক্ষা জানতে চাই? ঈদ বলতেছে আমার, এই পরীক্ষার নাম হলো তোমাকে 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? আরো জোরে। তোমাকে 3টা প্রশ্ন করব ভাই। এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো, আমি ইসলাম কবুল করব। আর পরীক্ষা যদি উত্তর দিতে না পারো, আমি ইসলাম কবুল করব না। তোমাকে আমার ধর্মে আসতে হবে। আমার বলতেছে পরীক্ষার নাম কি? এই প্রশ্ন করার নাম কি? এ ভাই, যদি ওয়াজ করবে দাও, তাহলে মাইকটা সারো, নলে সরায় দাও। আমি বুড়া হই নাই, আমার এমনকি আবার 39 বছর বসবাস। দেখবো তো, সব দেখবো। আর 10 মিনিট ওয়াজ করবে দেন। একটা দোয়া রাখেন, শোনেন একটা কথা বলি। আমার ওয়াজ যতক্ষণ চলবে, একটা লোক উঠবে না, লোক বাড়বে কমবে না। কথা কান আপনারা? তাই আমার তো দোষ নাই, সময়। হ্যাঁ দেন। 1 নম্বর প্রশ্ন করতেছি, অতি মুসলমান, আমি তোমাকে 1 নম্বর প্রশ্ন করব। যেরকম 6 নম্বর। এই আমার এই প্রশ্ন যদি উত্তর দিবার পারো, আমি ইসলাম কবুল করব। আর যদি জবাব দিবার না পারো, তাহলে ইসলাম আমি কবুল করব না। ওমর বলতেছে প্রশ্নের নাম কি? বলে উত্তর শুধু দিলে হবে না, এই উত্তরগুলো আল্লাহর কোরআনে থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উত্তরগুলো আল্লাহর কোরআনে থাকতে হবে। ইহুদি প্রশ্ন করতেছে, 1 নম্বর প্রশ্ন, আকাশের সূর্য। আকাশের কি? এরে মামা, আমি তোমার কাছে একটা বার প্রশ্ন করি। আকাশের সূর্য দেখা যায়, ওই আকাশের সূর্য পৃথিবীর একটা জমিনে শুধুমাত্র আলো দিছে একবার, কিয়ামত পর্যন্ত আর কোনদিন আলো দিবে না। এই জায়গা কোথায়? তোমাকে বলতে হবে। এই আমার শুধু বলে হবে না, উত্তরগুলো আল্লাহর কোরআনে থাকতে হবে। যদি উত্তর দেবার পারো, আমি ইসলাম কবুল করব। আর উত্তর যদি দিবার না পারো, আমি ইসলাম কবুল করব না। ওমর বলতেছে ইনশাআল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বলতে হতি ভাই, এই উত্তরগুলো যদি আল্লাহর কোরআনে থাকে, তাই আমি চেষ্টা করব। কারণ হলো আমি শুধু রাষ্ট্রপতি নয়, আমি হলাম কোরআনের গবেষক। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা, আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনায় আমার মাওলার ইশকের জ্বলে না গো, নিভাইলে যে নিবে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলা তো ইশকের জ্বলে আগুন, নিভাইলে যে নিবে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলা তোমায় ভালোবেসে আমার কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে। আল্লাহু আকবার জোরে বলেন। আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে
ছাই হইল এই যে পাগলের সিনা। একবার চিল্লায় বলেন মারহাবা। আমার বলতে দি ভাই, এক নম্বর প্রশ্ন তুমি করেছো আকাশের সূর্য এই পৃথিবীর জমিনে এমন একটা জায়গায় আলো দিছে, কিয়ামত পর্যন্ত আর সে জায়গা আলো দিবে না, জায়গার নাম বলতে হবে। এই প্রশ্ন যদি করে না থাকে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ হলো তুমি কি জানো না আমি শুধু অমর নয়, আমি শুধু অমর না রে ভাই, আমি হলাম রাষ্ট্রপতি, অর্ধপৃথিবীর খলিফা, কোরআনের পণ্ডিত, কোরআনের গবেষক। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন তোমাকে আমি জানতে চাই, ইদি বলতেছো মরে। 2 নম্বর প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে এমন এক ব্যক্তি মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পর তাকে কবরে দাফন করা হলো। কবরকে নিয়ে মৃত্যু ব্যক্তি 40 দিন টানলো। কয়দিন? মৃত্যু ব্যক্তি কবরে যাওয়ার পরে কবরকে নিয়ে 40 দিন টানলো। 40 দিন পর কবর তাকে ছাড়িয়ে দিল। এই মুর্দাকে, কবরকে এই আমার তোমাকে বলতে হবে, যদি উত্তরগুলো সঠিক হয় আমি হলি মুসলমান হয়ে যাব, আর উত্তর যদি সঠিক না হয় আমি মুসলমান হতে পারবো না। ওমর বলতেছে ইনশাআল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি ভাই 3 নম্বর প্রশ্ন আমি জানবার চাই। ইহুদি বলতেছে মোরে 3 নম্বর প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে আপন 2টা ভাই মায়ের উদর থেকে একসাথে পৃথিবীতে আসছে, যাদেরকে আমরা যমজ বলি। কথা কন, যাদেরকে আমরা যমজ বলি ভাই। এই 2টা সন্তান মায়ের উদর থেকে এট আ টাইমে আসলো। 1 মিনিট আগে একটা, 1 মিনিট পরে একটা আসলো। কিন্তু আমার ভালো করে শুনে নাও, আমি তোমার কাছে 3 নম্বর প্রশ্ন করতে চাই। এই 2 ভাইয়ের ভিতরে যে ভাই ছোট, ওই ভাই বড় ভাইয়ের চাইতে 100 বছর বয়স বেশি। কত বছর বয়স? 2 ভাইয়ের ভিতরে ছোট ভাইয়ের চাইতে বড় ভাইয়ের চাইতে ছোট ভাইয়ের বয়স 100 বছর বেশি। এই কোন 2 ভাই মাকে তোমাকে বলতে হবে, শুধু বললে হবে না, এই উত্তরগুলো কোরআন শরীফে থাকতে হবে। যদি সঠিক হয় আমি কোনো দ্বিধা করব না, আমি কালমা পড়ে মুসলমান হবার চাই। পরীক্ষা করতেছে আজকে বাংলাদেশের মানুষ, আলেম ওলামাকে পরীক্ষা চলতেছে। এটা কথা বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিল হক। যেই বক্তা, যে আলেম, যে ইমাম সাহেব, যে মুয়াজ্জিন সাহেব আল্লাহর জমিনে হক কথা বলার পারবে না, আমার মতে ওই বক্তার ওয়াজ করা ঠিক হবে না। কথা বল না কেন? আল্লাহ তাআলা যত বলছে 1000 বছর আগে ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, জিহাদ না চলতে হবে, নিজের জীবন বাজি রাখতে হবে। তবে নাস্তিকের কাছে মুসলমান কোনোদিন মাথা নত করবে না। কথা বল না কেন? তোমরা যতই পরীক্ষা করো, যতই আমাদের টেস্ট পরীক্ষা করো, যতই এলাও করো, আমরা পরীক্ষা দেব। ওই পরীক্ষা দিতে যত কষ্ট হবে, জীবন যদি চলে যায় যাবে রে মুসলমান। এই দেশের হক্কানি আলেম কখনো ঈমান বিক্রি করবে না। তা যদি করতো, আমার দিকে তাকান, এই তা যদি করতো, এদেশের মুসলমান যে এক ব্যক্তিতে ছিল আজ থেকে 10টা বছর হয় বন্দী আছে। কথা বল না কেন? যার তাফসিরে, যার বয়ানে, যার ওয়াজের ভিতরে হিন্দু খ্রিস্টান দৌড়ে আসিয়া পাও ধরে কালমা পড়ে মুসলমান হয়ে যেত। কথা বল না কেন? এই লোকটা একমাত্র পৃথিবীর জমিনে 50টা বছর ওয়াজ করার কারণে, একমাত্র হক কথা বলার কারণে আজকে বন্দী আছে। আজকে যদি সাইদি সাহেব মাথা নত করে জেলের দরজা খুলে যাবে, কিন্তু মুসলমান যারা হবে এরা জেল খাটবে, ফাঁসির দড়ি গলায় নিবে, সন্তানকে এতিম বানাবে। তোমাদের কাছে মাথা নত মুসলমান করে না। অন্তর থেকে শুনতে হবে, দিল থেকে বুঝতে হবে। আমার চোখের পানি ছেড়ে বলতেছি ইহুদি ভাই, মুসলমান যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, এরা পর পরীক্ষা দিবে। জোরে কান সুবহানাল্লাহ।
প্রশ্ন করেছে কয়টা? জোরে কোন কয়টা? এক নাম্বার প্রশ্ন হলো আকাশের সূর্য পৃথিবীর জমিনে এক জায়গা আলো দেছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আলো দেবে না, জায়গা কথা তোমাকে বলতে হবে। আমার বলতে দুই নাম্বার প্রশ্ন হলো তোমার এই পৃথিবীর জমিনে এমন এক ব্যক্তি মৃত্যুবরণ করলো, কবরে যাওয়ার পরে কবরকে নিয়ে 40 দিন টানলো। তিন নাম্বার প্রশ্ন হলো দুটি ভাই, বড় ভাই চাইতে ছোট ভাইয়ের বয়স 100 বছর বড়। ও ইহুদি ভাই তোমার উত্তর দিব, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দোয়া লাগবে। ওমর তখন রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর খলিফা বলতেছে উত্তর দিব ভাই, কিন্তু আমাকে নামাজ পড়ার সময় দেওয়া লাগবে। রাষ্ট্রপতি নামাজের সময় চায়, আর আমাদের দেশের রাষ্ট্রপতি যারা হয় এরা তো ওযুই করে না। হাসিচ্ছেন আপনি? হাসার জন্য রিয়াজ করি না রে বাবা। যারা ওযু করে না, ইসলাম বোঝে না, তারা আজকে সমাজের বড় বড় নেতা হয়। কথা বল না কেন? আজকে যদি বাংলাদেশের শিক্ষিত মানুষ হক্কানি আলেমওয়ালা জায়গা মাথায় বসে থাকতো, আজকে বাংলাদেশে এত লৌটা ত্রুটি পাটাপাটি চোরাচুরি চোরা থাকতো না। জনগণ বিচার করা জানে, তার প্রমাণ আমার সিরাজগঞ্জ জেলা হচ্ছে কয়েকদিন আগে সিরাজগঞ্জ সদর একটা ভোট হচ্ছে না, আতিকুল ভাই উঠছিল, কথা বল না তারা এই বেচারা উঠে সেটা মারলো না, ফুটুস মারলো। কথা বলে না, ওরা ভালো করে জানে এইভাবে যদি প্রত্যেকের সমাজে ন্যায় নিষ্ঠা ভাবে জনগণের ভোট দেয় নেতা বানায়, আমাদের হদিস থাকবে না। কথা কান্না করে মুসলমান। কিন্তু তোমরা কি জানো না আমার দেশে রুই পোকা আছে না নাই? রুই পোকা যখন পাকা বেড়ে যায়, পাখা মামার থেকে আবার পানি আলাদা খোঁজে রে। এমন এক সময় আসবে তোমরা জ্বালাইতে জ্বালাইতে আমরা জ্বালাইছো, আমাদের যৌবন যখন শেষ হয়ে যাবে, আমাদের অত্যাচার করতে করতে যখন আমাদের সজ্জার বার হয়ে যাবে, তখন এমন একটা সময় আসবে বাংলাদেশ থেকে খামার মত থেকে যেমন পাখি বাড়াইয়া আগুন আর পানি খুঁজছিল, তোমার বাংলাদেশ থেকে উঠিয়া ভারতে যেতে হবে। খালি ঠিক হয় না, পুলিশের না আসে। হ্যাঁ ভয় হয়, এই যখন ভয় হয় এল্লা তার আসে মাল। এই আল্লাহর গোলাম অন্তর থেকে শুনতে হবে, দিল থেকে বুঝতে হবে। আমার বলতে হতি ভাই আমি তোমার 3টা প্রশ্নের উত্তর দিব রে ভাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। কিন্তু উহুদি তখন মনে করেছিল নামাজের কথা পালাবে, নামাজের কথা বলে ওমর পালাবে, এটা টের পায়া ওমর মুস্কি হাসার বলে ইহুদি ভাই তুই জানিস না মুসলমান যারা হবে এরা পালানের জাত না। ও ভাই আমি তোমাকে প্রশ্ন উত্তর দিব, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দে, ওযু আমার বানানি আছে। রাষ্ট্রপতি ওযু থাকে, খুব খেয়াল করতে হবে। রাষ্ট্রপতি অর্ধ পৃথিবীর খলিফা বলতেছে ভাই ওযু আমার বানানি আছে, আমি কাদের গাছা জমানে পারবো, আমি 2 রাকাত নামাজ পড়ে তোমার প্রশ্নের উত্তর দিব। ইহুদি বলতে ঠিক আছে পড়ে নাও, জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক কান্দের গামছা জমানে পারলেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে বলতেছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ আসমান থেকে আওয়াজ দেয় বলে ওমর রে তুমি নেতা হবার পরে এইভাবে তো হাত তুলে একটা আয়াত বারবার তুমি পড়ো নাই ওয়াস্তাঈনু, কারণ কি? কোন কারণে আয়াত বারবার পড়ে আল্লাহ কি জানে না? হে জোরে করে আল্লাহ জানে না? আল্লাহ জানার পর জিজ্ঞেস করে আমার তুমি কোনদিন নামাজে বসিয়া এইভাবে ওয়াস্তাঈনু পড়ো না, আজকে কেন বারবার ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ পড়তেছ? আমার বলতেছে আল্লাহ আপনি জানেন না আমি কঠিন বিপদের মধ্যে পড়েছি, কারণ হলো ইহুদি 3টি প্রশ্ন করেছে, ওই 3টি প্রশ্নের উত্তর আমার জানা নাই, তাই তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলতেছে ওমর তুই জানিস না আমি কোরআন শরীফে বলেছি ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে ওমর ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, কোন বান্দা যদি কঠিন বিপদের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চায়, ওই বান্দাকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়। আল্লাহু আকবার বলেন।
তুমি কোনো চিন্তা করো না, তুমি যখন রাষ্ট্রপতি হয়ে অর্ধ পৃথিবীর খলিফা হয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করলাম, আর 3টি প্রশ্ন জবাব তোর মগজে ঢুকালাম। সম্মানদার মালিককে আরো জোরে, জোর হলো না?